আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম দিন খুব বাজেভাবে কেটেছিল। এজন্য আমরা সেকেন্ড ডেতে রিসোর্টেই ছিলাম। তো সেইগুলোই থাকছে এই ভিডিওতে। লাওয়াছড়া উদ্যান থেকে আমরা হসপিটালে গিয়েছিলাম আর ওখানেই বাবুকে ডাক্তার দেখানো হয় আর উনি ইঞ্জেকশন দেয়, বাবুর হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল। যেহেতু আমাদের লাঞ্চ করা হয়েছিল না ব্যস্ততার কারণে ফাইজানকে নিয়ে, এজন্য আমরা এখানে খেতে আসছিলাম। আর সীমান্ত ক্যান্টিনের সব খাবারগুলোই টেস্ট ছিল বেশ ভালোই। এরপরে হচ্ছে আমরা ওর পাশেই ছিল ৭১ বধ্যভূমি, সেখানে গিয়েছিলাম আর টুকিটাকে যে ঘোরাফেরা করছিলাম। এখানেও দেখার মতো সেরকম কিছুই ছিল না, এই ঝিলটা একটু ভালো লাগছিল। এন্ড এরপরে আমরা ওখান থেকে পানশিতে চলে গিয়েছিলাম। রাতে ডিনারটা আমরা এখানেই করেছিলাম আর আমার শ্বশুর আব্বু আর শাশুড়ি আম্মু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিল আমরা আসার আগে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে আবার রিসর্টে চলে এসেছিলাম। রাতের রিসর্ট কিন্তু দেখতে অন্যরকম আর দিনের বেলায় অন্যরকম লাগে। তো আমরা সবাই মিলে রাতের রিসর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এবার আমাদের ফ্যামিলি ট্রিপে ছিল দ্বীপ। দ্বীপ হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের ছেলে। এই ফুলটা নিচে পড়েছিল, আমি তুলেছিলাম। ফুল এমনিতেই আমার অনেক পছন্দ। রিসর্টটা যেহেতু বেশ অনেকটাই বড়, এজন্য আমরা রাতের বেলা এক সাইড ঘুরে নিচ্ছিলাম আর হচ্ছে দিনের বেলা আরেক সাইড ঘুরবো। এর জন্য সুইমিং এরিয়াতে আমরা রাতের বেলা আসছিলাম আর লাইটিং এর জন্য চারপাশটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমরা তো প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল রিসর্টে ঘুরছিলাম রাতে বাহিরে। আসলে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে কিভাবে যে সময় পার হয়ে যায় সেটা টেরই পাওয়া যায় না। রুমের ভিতরে থেকে বাহিরে বেশি ভালো লাগছিল সবাই একসাথে ঘুরতে, গল্প করতে। এরপর আমরা রুমে চলে গিয়েছিলাম আর এবার হচ্ছে রুমের সাথে একটা প্রাইভেট পুল ছিল। আর এবার হচ্ছে প্রাইভেট পুল নেওয়ার কারণ হচ্ছে ফাজানকে বেশি আনন্দ দেওয়া। ও এমনিতে সুইমিং করতে অনেক বেশি পছন্দ করে। চারপাশে অনেক গাছগাছালি ছিল বলে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল অনেক, আর এই ঝিরির আওয়াজটা অনেক সুন্দর লাগছিল। আর সবকিছু মিলিয়ে বেশ অনেক সুন্দর একটা রাত কেটেছিল। আর রাতে তো আমার ছেলে সুইমিং এ নামার জন্য মানে বায়না ধরছিল, কিন্তু ওর হাতে যেহেতু ব্যান্ডেজ করা ছিল এবার আর ও সুইমিং এ নামেনি একবারও। তো কিছুক্ষণ রুমে থাকার পরে আমরা আবার হচ্ছে বাহিরে চলে এসেছিলাম। তো আমরা রাতে ঘোরাফেরা শেষে আড্ডা দিয়ে ঘুমাতে চলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে সকালের নাস্তা করি। সকালের নাস্তা সেরে আমরা হচ্ছে আবার বাকি যেটুকু ঘোরা হয়েছিল না আশেপাশে সেগুলো ঘুরবো। আসলে রিসোর্টটা বেশ অনেকটাই বড় আর আজ হচ্ছে আমাদের চেক আউটের ডে। আর রিসোর্টের আমার মনে হয়েছিল যে এই যে ভিউ এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তো আমার এখান থেকে তো একদমই যেতে মনই চাচ্ছিল না, যে এই আশেপাশটা এতটা সুন্দর আর এই ভিউটা বিশেষ করে খুবই সুন্দর, মন জুড়িয়ে যাবে যেই আসবে না কেন এখানে। এটা হচ্ছে ছোট পুকুরের মতো করে রেখেছিল আর এর নিচে হচ্ছে অনেক শিউলি ফুল ছিল, খুবই ভালো লাগছিল জায়গাটা। এরপর হচ্ছে ফাইজান কিছুক্ষণ খেলাধুলা করেছিল। এরপর পড়লে গোসল করার পরে হচ্ছে আমরা চলে আসবো পুলে। ফাইজানও খুব নামার জন্য বায়না ধরছিল, কিন্তু ওকে তো নামানো যাবে না যেহেতু ব্যান্ডেজ করা ছিল। তাই ওর বাবা ওকে একটু ঘাড়ে করে নিয়ে এরকম ওর সাথে খেলছিল, মজা করছিল যেন ও কষ্ট না পায়। আমিও ওকে কিছুক্ষণ কোলে রেখেছিলাম আর ওর সাথে কিছুক্ষণ পুলে ছিলাম। এরপর হচ্ছে আমরা সবাই ফ্রেশ হয়ে আবার বাইরে চলে গিয়েছিলাম। তো দিনের বেলাতে বাহিরে কিন্তু বেশি ভালো লাগে আর রাতের বেলাতে অন্যরকম ভালো লাগে। এই জন্য আমি আবার চলে গিয়েছিলাম আশেপাশটা আর একটু ঘুরে দেখার জন্য। আমার তো রুমের ভিতরে থেকে বাহিরেই বেশি ভালো লাগছিল থাকতে। আর এই সব ভিডিওগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে, এজন্য আমি ভিডিও করে রেখেছি অনেক অনেক ভিডিও। দিনের বেলাতে যেহেতু বেশি ভালো বোঝা যাবে এজন্য আমি এই ঝিরিটার দিকে এসে দেখছিলাম এটা কোন দিক থেকে আসে। সব মিলিয়ে আমাদের রিসোর্টে কিন্তু বেশ ভালো কেটেছিল আমাদের দিনটা। আর হচ্ছে এখানে ফাইজান আর ফাইজানের দাদা দাদি খেলছিল। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আব্বু এমনিতে আমার ছেলের অনেক কেয়ার করে, ওকে খুবই সুন্দরভাবে দেখাশোনা করে। বাইরে গেলে আমার কষ্টটা কম হয় আমার শ্বশুর আব্বু গেলে। আর আমার ছেলেও যে বায়না করে দাদু ভাই আসো আমার সাথে খেলো, আমার গাড়িতে চড়ো, আমার শ্বশুর আব্বু সেগুলো ওর সাথে করে, ওর কথা মেনে চলে। এরপরে ফাইজান এখানে খেলাধুলা করছিল আর আমি ওকে নিয়ে সব কিছু দেখাচ্ছিলাম দিনের বেলাতে। আর এই যে এখানে নিয়ে আসছিলাম ওকে একটু ঝিরিটা দেখানোর জন্য যে কি সুন্দর দেখো ফাইজান। তো এরপরে আমাদের ঘোরাফেরা শেষে চেক আউট করে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম এখানে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেন গ্র্যান্ড সুলতানে আমরা চেক ইন করি। আর আগে থেকে রিজার্ভেশন করা ছিল নেক্সট পার্টে গ্র্যান্ড সুলতান নিয়ে ব্লগ আপ দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।